ব্যবহার করেছি সেদিনের ঘটনার জন্য আমি অনেক লজ্জিত। দয়া করে আমাকে কি মাফ করা যায়? আল্লাহ অতি ক্ষমাশীল। যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি, যদি বলেন টাকা লাগবে। এমন কোনো কিছুই না। আপনি টানা 7 দিন রোজা রাখবেন আর নামাজ পড়বেন, পারবেন? এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির হিসাব করে কোনো কিছু হয় না। পারবেন কিনা বলো। অন্য কিছু দেওয়া যায় না? না। এই শর্ত মানতে আমার জন্য একটু কঠিন হবে, তবু আমি করবো। বলুন ইনশাল্লাহ। আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো, আপনি কিন্তু চাইলেও তাকে ফাঁকি দিতে পারবেন না। সারা রাত্রি ফোন নিয়ে বসে থাকবা, ঘুমাবা না? বাড়িটা আমার কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। মোবাইলে এতবার কল করতেছি, মোবাইলটাও বন্ধ। তারে রেখে আমি ঘুমাই কিভাবে? কই কেমনে? তোমার ভাই যেমন কর্ম করছে এখন সেটার ফল পাইতেছে। তাকে নিয়ে চিন্তা করে তুমি কি করতে পারবা শুনি? বাবাও মারা যায়, ভাইটারে আমি ফুলে পিঠে করে বড় করছি, একটু আঘাত লাগতে দেয়নি। আমার ভাইটার শরীরে একটু আঘাত লাগলে মনে হইতো আমার কলিজের ভিতরে আঘাত লাগছে। এই কথা তোমার কয়ে লাভ কি? তুমি তো আর এসব বুঝবা না। তোমার তো এত মনুষ্যত্ব বোধ, কিছু করতে পারছো? বাইরে গিয়ে তুমি চিন্তা করো, কেউ তোমার না করবে না। যাও। ভাই তো আমার হারাইছে, খুঁজতে হলে তো আমাকেই খুঁজতে হবে। তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আমার এখন যেতে হবে। কি বলছো বাবা? এই গভীর রাতে তুমি কোথায় যাবে? এখন আপনি যেতে পারবেন না, এখন তো অনেক রাত হয়ে গেছে। আমার কাছে আবার দিন রাত, আমার কাছে সবকিছুই শোনো। এখনই শর্তের কথা ভুলে গেলেন? সেহরি খেয়ে তারপর যাবেন। আয়েশা একদম ঠিক বলেছে, সেহরি খেয়ে রেস্ট নিয়ে তারপরে সকালে তুমি যাবে।